এবারের বিশ্বকাপে ফিফার তালবাহানা যেন থামছেই না। আর্জেন্টিনাকে বাড়তি সুবিধা দেওয়ার পাশাপাশি এবার বাড়তি সুবিধা পেতে যাচ্ছে ফ্রান্স। তাই তো মিশরের পর এবার বিপদে পড়তে যাচ্ছে মরক্কো। ফিফা চাচ্ছে ফ্রান্স এবং আর্জেন্টিনার মতো বড় বড় দলগুলো টিকে থাকলে তাদের ব্যবসায় লাভজনক হবে এবং ফুটবল বিশ্বকাপের প্রতি মানুষের উন্মাদনা কমে যাবে না। তাই বড় বড় দলগুলোকে যে কোনো মূল্যে ফাইনাল পর্যন্ত নিয়ে যেতে হবে। আর সেই লক্ষ্যে এবার ফ্রান্স মরক্কো ম্যাচে নিয়োগ দেওয়া হয়েছে 5 জন আর্জেন্টাইন রেফারি। একবার চিন্তা করেছেন? তাতে আমরা জানি এমনিতেই বেশ বিতর্ক হচ্ছে মিশর আর্জেন্টিনার ম্যাচের রেফারিং নিয়ে। বেশ কিছু অভিযোগ তুলেছে মিশরীয়রা। তারা দাবি করেছে ফিফা আর্জেন্টাইনদের বাড়তি সুবিধা দিয়েছে এবং তাদেরকে এই ম্যাচে হারিয়ে দিয়েছে। এর মাঝেই আবার আলোচনায় মরক্কোর বিপক্ষে ফ্রান্সের কোয়ার্টার ফাইনালের রেফারি নিয়ে। ওই ম্যাচের সব রেফারি আর্জেন্টাইন। বিষয়টি কড়া সমালোচনা করছে মরক্কো। শুধু মরক্কো নয়, কড়া সমালোচনা করছে ফরাসিরাও। ফ্রান্স ভয় পাচ্ছে, এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় প্রতিপক্ষ দল ফ্রান্স। এখন ফ্রান্স যদি শুরুতেই বাদ পড়ে তাহলে আর্জেন্টিনার চ্যাম্পিয়ন হওয়ার পথ একেবারে পরিষ্কার। তাই আর্জেন্টাইন 5 রেফারি দিয়ে যদি ফ্রান্সকে কোনোভাবে বাদ ফেলানো যায় তাহলে আর্জেন্টিনা নিশ্চিত চ্যাম্পিয়ন। তাই ফরাসি গণমাধ্যমগুলোও এর ব্যাপক সমালোচনা করছে। অপরদিকে মুসলিম কান্ট্রি হিসেবে মরক্কো তো আছেই 5 আর্জেন্টাইন রেফারির রসাতলে পড়ার জন্য। চলতি বিশ্বকাপের 96টি ম্যাচ পেরিয়ে এই প্রথম একটি ম্যাচের দায়িত্বে থাকা 5 জন অফিসিয়ালি সবাই এক দেশের। এর আগে একই দেশের অনফিল্ড রেফারি দেখা গেল পুরো 5 জন সদস্য একই দেশের হবে, এমন ঘটনা এবারই প্রথম। আর সেই প্যানেলে জায়গা করে নিয়েছেন 5 জন রেফারি আর্জেন্টাইন। ফ্রান্স ও মরক্কোর ম্যাচটি পরিচালনা করবেন আর্জেন্টাইন রেফারি ফাকুন্দো তেলো। তার সহকারী হিসেবে থাকছেন হুয়ান পাবলো বেলার্তি ও গ্রাব্রিয়েল চাদে। চতুর্থ অফিসিয়াল হিসেবে থাকছেন দারিরো হেরেরা এবং রিজার্ভ সহকারী হিসেবে দায়িত্বে থাকবেন ক্রিশ্চিয়ান নাভারো। প্রিয় দর্শক, এ ব্যাপারে আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। ফিফার এই তালবাহনায় ফুটবলের সৌন্দর্য, ফুটবলের প্রতি মানুষের মর্যাদা একেবারে নষ্ট হয়ে গেছে।